সবগুলোকে গোল গোল করে বানিয়ে নিয়েছি। এবার আমি সবশেষে কিছুটা গোলাপ জল দিয়ে নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের রসমালাই। তো এই গাজরের রসমালাইটা দেখতেও যেমন সুন্দর হয় আর খেতেও হয় দুর্দান্ত। তো বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমেই আমরা নিয়ে নিয়েছি 3টে গাজর। তো এই গাজরগুলোকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই 3টে গাজর আমি নিয়েছি, আর নিয়েছি একটা গ্রেটার। তো এই গ্রেটার দিয়ে এবার গাজরগুলোকে গ্রেট করে নেব। দেখুন, এইভাবে সব গাজরগুলোকে আমরা গ্রেট করে নিয়েছি। গাজরের রসমালাই তৈরির জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব হাফ বাটি দুধ। তারপর যে গাজরগুলো আমরা গ্রেট করে রেখেছিলাম সেগুলো ওই দুধের মধ্যে দিয়ে দেব। এবার দেব সামান্য নুন। এবার গাজরটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। সেদ্ধ আমাদের হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার এটাকে আমরা বেশ ভালো করে ঠান্ডা করে নেব, তারপরে ভালো করে বেটে নেব। বেশ ভালো করে মিহি করে বেটে নিতে হবে। এখানে আমরা রসমালাইয়ের জন্য প্রথমে একটা ডো বানিয়ে নেব। তার জন্য 4 কাপে করে 3 কাপ দুধ দিয়ে দেব। দেখুন, এখানে গাজরটা বাটা হয়ে গেছে। এই বাটা থেকে আমি 1 চামচ তুলে রাখবো। তো এটা আমি কি করব পরে বলছি। এবার এটাকে দুধের মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দেব 4 চামচ চিনি। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার দেখুন, যে কাপের আমি দুধ মেপেছিলাম সেই কাপের 1 কাপ দিয়ে দেব সুজি। এই সুজিটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে, নইলে সুজির ডেলা ভাব রয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। এবার এটা বেশ গাঢ় করে একটা ডো বানিয়ে নিতে হবে। তারপরে সব শেষে দিয়ে দেব 3 চামচের মতো আমল দুধ। এটা দেওয়ার পর সব একসঙ্গে ভালো করে বেশ শক্ত করে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন, বেশ ভালোভাবে শক্ত শক্ত হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। তবে এটাকে কিন্তু খুব শক্ত করাও যাবে না, আবার খুব নরম করাও যাবে না। বেশি শক্ত হলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। তো দেখুন, এই পর্যায়ে নামিয়ে নেব। এবার এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপরে মিষ্টির শেপ দেব। প্রথমে হাতের মধ্যে সামান্য তেল লাগিয়ে নেব। দেখুন, আমি তেল লাগিয়ে নিয়েছি। এরপর এখান থেকে ছোট ছোট করে লেচি নিয়ে মিষ্টির শেপ দিয়ে দেব। দেখুন, আমি গোল করে শেপ দিয়েছি, আপনারা আপনাদের মতো করে শেপটা দিয়ে নেবেন। দেখুন, এইভাবে আমরা সবগুলোকে গোল গোল করে বানিয়ে নিয়েছি। এবার আমরা রসমালাইয়ের জন্য প্রথমে একটা সিরা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে 500 গ্রাম দুধ দিয়ে দেব। তারপর দিয়ে দেব 1 বাটি চিনি। আমরা যে গাজরের পেস্টটা তুলে রেখেছিলাম সেটা এবার এই দুধের মধ্যে দিয়ে দেব। এই পেস্টটা দেওয়ার পর বেশ ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দুধের মধ্যে এই গাজরের পেস্টটা দিলাম কারণ এটা দেওয়ার ফলে এই দুধে কোনো কালার দিতে লাগবে না। এবার এই দুধটাকে বেশ ভালো করে একটু গাঢ় করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব 3টি এলাচ। তো এই এলাচটা আমি আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম। বন্ধুরা, এখানে যে এলাচটা আমি দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই দেবেন,
কারণ এই এলাচটা দিলে পারে মিষ্টির ফ্লেভারটা ভালো হয় আর গাজরের যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যাবে। দেখুন দুধটা বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে সব মিষ্টিগুলো এক এক করে দিয়ে দেব। এইভাবে সব মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম। হালকা হাতে সামান্য নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার খুলে দেখব মিষ্টিগুলো কতদূর কি হলো। দেখুন পুরোপুরি মিষ্টি আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। মিষ্টি আমাদের প্রায় হয়ে গেছে। এবার আমি সবশেষে কিছুটা গোলাপ জল দিয়ে নামিয়ে নেব। আপনারা যদি গোলাপ জল পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। এটা দেওয়ার পর সামান্য একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এবার ওপর থেকে মালাই দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট আর গোলাপ পাপড়ি ছড়িয়ে দেব। কিছুটা গোলাপ পাপড়ি। বন্ধুরা, আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। আপনারা অবশ্যই বাড়িতে একবার গাজরের এরকমভাবে রসমালাই বানিয়ে দেখবেন। আশা করছি খুবই সুন্দর লাগবে। আপনারা যদি আমাদের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফলো করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।